সত্যি বলতে মার্কেট সম্পূর্ণভাবে কিন্তু আনপ্রেডিক্টেবল। আমরা যেটা প্রেডিকশনস করি যে এইটা হবে ওইটা হবে, মার্কেট এবারে হয়তো ক্র্যাশ করবে, মার্কেটে আমরা সেইভাবে র্যালি দেখতে পাবো না, বা মার্কেট সেইভাবে বাউন্স ব্যাক করবে না। যে সমস্ত বিষয়পত্রগুলো আমরা কোথাও গিয়ে ভাবি তার উল্টো কেসটা কিন্তু কোথাও গিয়ে হয়ে দাঁড়ায়, এবং মার্কেট বিরাটভাবে অপ্রত্যাশিতভাবে কিন্তু আরো একবার আজকের ফিডব্যাক দিয়েছে এবং বাউন্স ব্যাক কিন্তু কোথাও গিয়ে করেছে। এবং যে বাউন্স ব্যাকটা আমরা হয়তো আশাই করতে পারিনি, এই একটা যুদ্ধ আবহাওয়ায়, যুদ্ধ একটা পরিস্থিতি, সেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধটা চলছে সেইখানে যে এইরকম একটা জিনিসপত্র আমরা দেখতে পাবো, যে এরকম একটা বাউন্স ব্যাক মার্কেট দেখাবে, এটা জাস্ট আনএক্সপেক্টেড। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই আজকের মার্কেটের এইরকম একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলের র্যালি যে আজকের দিল, এবং এটা বহুদিন পর আমরা কিন্তু দেখলাম। এবং গত এক সপ্তাহ, গত 3 থেকে 4 দিন ধরে মার্কেট যেভাবে পড়েছিল, যেভাবে একটা আনসার্টেনটি মার্কেটের মধ্যে ছিল, মার্কেট খুব একটা ভালো রিটার্ন দিচ্ছে না, মার্কেট সেইভাবে বাউন্স ব্যাক করছে না। তো সেক্ষেত্রে সেইটা কোথাও গিয়ে রিকভার কিন্তু হয়ে গেল। আজকের ব্যাংক নিফটি বলি বা নিফটি 50 বলি বা সেন্সেক্স বলি, প্রায় কাছাকাছি সেম টু সেম পার্সেন্ট কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে। এবং লাস্ট মুহূর্তে মার্কেট যখন শেষ হয় বা 3টের ঠিক পরে, ওই সময়টাতে কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আমরা ভালো রকমের কিন্তু একটা র্যালি মুভ কিন্তু দেখতে পাই। আবার 3টে 20 পর থেকে কিন্তু মার্কেটে আবার একটুখানি ডাউন ট্রেন্ড আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই। আজকের যখন মার্কেট শুরু হয়েছিল না, তখন কিন্তু মার্কেটে আমরা কোথাও গিয়ে এটা সিম্পল একটা পজিটিভ রিটার্ন কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই। কিন্তু মার্কেট যখন কোথাও গিয়ে 1টা বাজে, 12:30 থেকে 1টা বাজে, তখন তারপর থেকে মার্কেট কিন্তু কোথাও গিয়ে বাউন্স ব্যাক করা কিন্তু শুরু করে। এবং সেই যা বাউন্স ব্যাক শুরু করলো, সেখান থেকে 1%, সেখান থেকে 1.1%, 1.2%, এবং লাস্ট অব দি 1.5%ও কিন্তু কোথাও গিয়ে গেছিল। এবং বড় বড় ভালো ভালো যে সেক্টর রয়েছে, যেটা আমি ফাইন্যান্সিয়াল সেক্টর বলি বা অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স বলি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বিশেষ করে লার্জ ক্যাপ যে স্টকস গুলো রয়েছে, সেই প্রত্যেকটা স্টকস ম্যাসিভ ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে আজকের। এবং এই রিটার্ন দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এফআইআই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল। এবং গতকালের যে ভিডিও, সেখানে আমি যে ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ডেটা অনুযায়ী মার্কেটে যখন এফআইআই যখন বেরিয়ে যাচ্ছিল, তখন মার্কেটে প্রত্যেকটা স্টকসের প্রাইস, প্রত্যেকটা শেয়ারের প্রাইস কিন্তু কোথাও গিয়ে কমে যাচ্ছিল। তো সেক্ষেত্রে সেই যে কমে যাওয়াটা, সেখান থেকে কিন্তু অনেক রিটেল ইনভেস্টাররা ভয় পেয়ে কিন্তু আরো সেল করে কিন্তু কোথাও গিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো সেই ভয়ে, যে একটা ভয় যে তৈরি হয়েছে, সেখানেই কিন্তু এফআইআই এবং ডিআই কিন্তু আরো একবার এন্ট্রি নিয়েছে। এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি, তখন অবধি কিন্তু এফআইআই এবং ডিআই এর ডেটা পাবলিকালি কিন্তু কোথাও কি অ্যাভেলেবেল নেই। বাট স্টিল আমি শিওর এটা রিটেল ইনভেস্টরদের জন্য কিন্তু এই র্যালিটা কিন্তু কোথাও গিয়ে আসেনি। এবং এটার আরো একটা প্রধান কারণ, যেটা আমার কোথাও কি মনে হচ্ছে, আন্দামানে যে একটা অয়েল একটা যে আবিষ্কার হয়েছে, সেই কিন্তু কোথাও কি এইরকম একটা র্যালি কোথাও কি কিন্তু হতে পারে, আমি শিওর নই। বাট এই খবরটা কিন্তু আসছে যে আন্দামান যে নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে কাছাকাছি কিন্তু একটা তৈল খনি কিন্তু পাওয়া গেছে। এবং সেখানকার যে তৈল খনি পাওয়া গেছে, সেইটা ভারতের অর্থনীতিকে কিন্তু কোথাও গিয়ে অনেকটা কিন্তু বুস্ট আপ দেবে। আমি একটা শর্টস বানিয়েছি, আপনারা কিন্তু সেই শর্টসটা চেক করতে পারেন, হয়তো আজকের মধ্যে হয়তো চলেও আসবে। তো সেক্ষেত্রে এটা একটা মার্কেটের জন্য ভালো খবর। ভারতীয় ইকোনমি স্ট্রং হলে মার্কেটে ইনভেস্টমেন্ট কিন্তু কোথাও গিয়ে বাড়বে, এবং মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়লে কিন্তু স্টকস মানে আমাদের রিটেল ইনভেস্টরদের কিন্তু একটু হলে কিন্তু মুনাফা হবে। তো সেক্ষেত্রে তো আমার মনে হয় যে ভারতীয় অর্থনীতি আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে, এবং স্টকসের প্রাইস, শেয়ারের প্রাইসগুলো আস্তে আস্তে বাড়ছে। তো সেক্ষেত্রে ইন ফিউচারে ইন্ডিয়ান ইকোনমি যে অবস্থাতে পৌঁছাচ্ছে, সেটা খুবই পজিটিভ একটা সাইন। এবং এই পজিটিভ সাইনটা দেখে আমার কোথাও গিয়ে মনে হয় যে মার্কেট ইন ফিউচারেও কিন্তু একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রিটার্ন দিতে চলেছে। তো সেক্ষেত্রে সেই জন্য সবাইকে রিকোয়েস্ট, মার্কেট ভালো খারাপ যাই রিটার্ন দিক না কেন, আমাদেরকে মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে।
মার্কেটে মানে ইনভেস্ট করে থাকতে হবে, মার্কেট ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না। এটা সব থেকে বড় কিন্তু উপায় ওয়েলথ ক্রিয়েট করার। তো এটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? তো আজকের এফআইআই আমি শিওর খুব একটা হিউজ লেভেলে কিন্তু বাই করেছে এবং তার জন্য কিন্তু মার্কেটে আজকের এই বিশাল র্যালি কিন্তু দেখতে পেলাম। তো সেক্ষেত্রে তোমাদের ফিডব্যাক জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে প্রত্যেকটা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন এবং স্টকস এবং মিউচুয়াল ফান্ডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো কিন্তু চেক আউট করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।